ওয়ালাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। এআই কোর্সের আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ মেশিন লার্নিং নিয়ে প্রাথমিক একটি ধারণা দিব, যেটি আসলে এই মেশিন লার্নিং যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সো এই বিষয়ের উপরে আমি ভিডিও বেশ কয়েকটি তৈরি করব এবং ছোট্ট বিষয়গুলোকে আমি ক্লিয়ার করার জন্য এই কোর্সের ভিতরে এই টপিকের ভিডিওগুলো অনেক বেশি হবে। কারণ মেশিন লার্নিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে এআই এর জন্য তা না, আপনি এক্সট্রাভাবে মেশিন লার্নিং শিখেও আপনি অনেক কিছু করতে পারবেন। সো এইজন্য মেশিন লার্নিংয়ের উপরে আমি কয়েকটা সেট ভিডিও তৈরি করব। সো আজকের ভিডিওটিতে জাস্ট ইন্ট্রোডাকশন হব যে আসলে মেশিন লার্নিংটা কী এবং মেশিন লার্নিং কয় ধরনের হয়ে থাকে। সো এই সপ্তাহে আমরা মেশিন লার্নিং এর মূল ধারণা এবং তার বিভিন্ন ধরনের অ্যালগরিদম শিখব। মেশিন লার্নিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কম্পিউটারের একটি বড় ডেটা সেটের উপর প্রশিক্ষিত হয়ে নিজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিতে পারে। আমরা 3টি গুরুত্বপূর্ণ মেশিন লার্নিং ক্যাটাগরি সম্পর্কে জানবো। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, আর একটি হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো আমরা প্রথমত জানি যে মেশিন লার্নিংয়ের প্রাথমিক যে ধারণাটা, মেশিন লার্নিং হলো একটা আর্কিটেকচার বা কম্পিউটারকে ডাটা ব্যবহার করে শিখতে সাহায্য করে। এটি ডাটা থেকে তথ্য বিশ্লেষণ করে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে। 3টি প্রধান ধরনের মেশিন লার্নিং থাকে। একটি হচ্ছে সুপারভাইজড লার্নিং। এই প্রকার মেশিন লার্নিংয়ে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি লেভেলড ডেটাসেট ব্যবহার করা হয়। এর মানে ডাটার মধ্যে ফলাফল জানানো থাকে। উদাহরণ একটি ইমেইল স্প্যাম ফিল্টার, যেখানে ইমেইলগুলোর স্প্যাম নন স্প্যাম হিসাবে চিহ্নিত থাকে। এরপরে রয়েছে আনসুপারভাইজড মেশিন লার্নিং। এটি এক প্রকার মেশিন লার্নিংয়ে যেখানে ডাটাতে লেভেল ফলাফল থাকে না। এখানে কম্পিউটার সেগুলোর মধ্যে প্যাটার্ন খুঁজে বের করে। এবং উদাহরণ হিসাবে কাস্টমার ক্লাস্টারিং, যেখানে অনুরূপ কাস্টমারদের গ্রুপে ভাগ করা হয়। আর রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে এটি এক ধরনের মেশিন লার্নিং যেখানে একটি এজেন্ট হিসেবে নির্দিষ্ট পরিবেশে এক বা একাধিক কাজ শিখে এবং প্রতিটি কাজের জন্য পুরস্কৃত বা শাস্তি পায়। উদাহরণ, রোবটের মাধ্যমে আমরা এটির সমাধান করতে পারি। সো মূলত সুপারভাইজড লার্নিংয়ের মধ্যে রয়েছে একটি লেভেলড ডাটাসেট ব্যবহার করে, যেখানে ইনপুট এবং আউটপুট লেভেলস থাকে। এই ধরনের মেশিন লার্নিংয়ে মডেলটি বিভিন্ন ডাটা থেকে প্যাটার্ন শিখে এবং নতুন ডাটার উপরে পূর্বাভাস দিতে পারে। 2টি প্রধান ধরনের সুপারভাইজডের সমস্যা রয়েছে। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, যেখানে আউটপুট ডিসক্রিট ভ্যালু থাকে, যেমন ইমেল স্প্যাম, ইমেজ ক্যাটাগরি। উদাহরণ হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। এটি একটি বেসিক মডেল যা শ্রেণীবিভাগে ব্যবহৃত হয়, যেমন একটি ইমেইলের স্প্যাম বা শ্রেণীবদ্ধ করা। আরেকটি হচ্ছে এটি সহজ ক্লাসিফিকেশন অ্যালগরিদম যা ডাটার কাছে অবস্থিত প্রাথমিক নকশা তৈরি করে। এটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার্স অর্থাৎ KNN। তো রিগ্রেশন, এখানে আউটপুট একটি কন্টিনিউয়াস ভ্যালু থাকে, যেমন বাসা ভাড়া, বাড়ির দাম, অর্থনৈতিক পূর্বাভাস ইত্যাদি। সো এই ছিল আজকে প্রাথমিক মেশিন লার্নিং এর ভিডিওতে আমরা জাস্ট জানতে শিখলাম আসলে মেশিন লার্নিং কত প্রকার এবং কী কী, এবং সুপারভাইজড লার্নিংয়ের কিছু উদাহরণ দেখলাম এবং সুপারভাইজড লার্নিংয়ের কিছু ভাগ দেখলাম। সো আগামী ভিডিওটিতে আমরা আনসুপারভাইজড এর সিরিজের কী রয়েছে এবং কয়টি শ্রেণীতে এটি ভাগ করা হয় সেটি সম্পর্কে দেখব। সো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। সামনের ভিডিওটিতে হয়তো নতুন মেশিন লার্নিংয়ের উপরে, যেহেতু আমরা দীর্ঘ কোর্স তৈরি করতে চেয়েছি, অর্থাৎ 5-7টার মতো ভিডিও তৈরি করবে এটার উপরে। সো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।